আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমার ঠিকানাটা একটু বলে দিই, অনেকে আমার ঠিকানা জানতে চান। কিশোরগঞ্জ জেলা নেকড়ি থানা দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম। তো আমি যে কামার থেকে গারল কিনছিলাম ওই কামারের ভিডিওটা দেখেন। এত সুন্দর করে ঘর বাঁধে তারপর ওনার টিকতে পারলো না। আসলে দেখেন সব কিছুই ঠিক আছে ওনার, শুধু সারণ ভূমি নাই দিকে বা সরানোর মতো লোক নাই বিদায় উনি বেড়ার কামারটা টিকাইতে পারে নাই। তো দেখেন বেড়ার সাইড লাগা দিছে, এখন বর্ষার সময় সারণ ভূমি এমনি ওদের কম বা মাঠে সরাই না আর কি। তো দেখেন এই যে সাইডলা গাছগুলো, আমরা যেদিকে সাইডলা বলে আপনাদের এদিকে কী বলে সেটা আমি জানি না। তো এই গাছগুলা সুন্দরভাবে গাইতেছে, আবার ঘোড়াগুলোও দিছে, আবার মানে পোরটাও একবারে পাকা, মানে সব কিছু বৈজ্ঞানসম্মত। কিন্তু বাস্তবে গিয়ে উনি টিকতে পারলেন না। আপনারা যেই কামার করেন ভাই লসের সম্মুখীন হইেন না। তো ওনারা বলছে যে আপনি এরকমভাবে সরাতে পারবেন না, তাহলে এই বেড়াগুলা কেন নিলেন? তাতে তো বিরাট লসের সম্মুখীন হতে হবে। তারপর উনি আমারে বলছে যে ভাই আমার বাবার শখ ছিল বেড়া কিনলাম, লাভ লস এটা ব্যাপার না, বাপের শখটা মিলিয়ে দিলাম। এটা হলো অনেকটা বড় লোকের ব্যাপার স্যাপার ভাই। আপনার বাপেদের যাদের টাকা আছে তারাও শুরু করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমাদের মতো হত দরিদ্র বা একবারে প্রান্তিক লেভেলে যারা দরিদ্র আছে তারা সম্ভব না 6 লাখ 7 লাখ টাকা লস দেওয়া। তাই ভেড়ার কামার বা গারলের কামার শুরু করার আগে অবশ্যই চারণভূমি বাধ্যতামূলক। আর যদি আপনার চারণভূমি নেওয়া থাকে তাও চলবো, মিনিমাম একবার হলে মাঠে নিয়ে ঘুরিয়ে আনতে হবে। তো দেখেন গাছগুলো কত সুন্দর করে গাইতেছে, ঘাস খাওয়াই, ভুট্টা খাওয়াই, বসি খাওয়াই, কর খাওয়াই, কিন্তু তারপরও উনি লাভবান না। কারণ হইল ওইগুলা কিন্তু আবদ্ধ অবস্থায় কেউ অভ্যস্ত না, যার কারণে বাচ্চাগুলা টিকে কম। আর একটা কামারের মানে মূল দিক বা মূল আয়ের উৎস হলো বাচ্চা। আপনার খামারে যদি বাচ্চা না টিকে তাহলে অবশ্যই খামারে লাভবান হইতে পারবেন না। তো উনিও সব খামারের বেড়া বিক্রি করে দিব, কারণ উনি লাভ করে বুঝছে বা পালন করে বুঝছে যে কীরকম লাভ, কি আসো বিষয়। আসলে আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি লোভনীয় যে বেড়া থেকে 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা মাসে কামানো সম্ভব, এই লোভনীয় ভিডিও দেখে কেউ এরকম খামারে আসেন না। যদি আপনাদের চারণভূমি থাকে তাহলে আমি লিখিতভাবে দিয়ে দিতে পারবো যে এর চাইতে লাভ এই দুনিয়ার মধ্যে আর কিছুতে নাই। আমি লিখিত দিব, লিখিত। যদি চারণভূমি থাকে এর চাইতে লাভের জিনিস কিছুই হতে পারে না। ওইগুলো হইল চারণভূমিতে খাই 1 টাকা খরচ নাই। আপনারা যদি চারণভূমি থাকে 1 লাখ 200 বেড়া চড়াইতে পারবেন, ব্যাপার না। যদি চারণভূমি না থাকে তাহলে এই খামার আপনার জন্য না। দেন খামারটা কত সুন্দর করছে, গোড়াগুলা কত সুন্দরভাবে দিছে, যেগুলো খাই ঘাস খাওয়ার পাত্রগুলো। নেক্সট টাইমে যদি আমি খামারটা একটু বড় করি তাহলে অবশ্যই এরকমভাবে গড়া দেওয়ার চেষ্টা করব। আসলে শিকার কোনো শেষ নাই ভাই। আপনি খামারে যাইবেন, যাই অভিজ্ঞতা অর্জন করবেন, সেটাতে আপনার লস নাই। অভিজ্ঞতার দাম আছে। যেমন অনুযায়ী শিখলাম যে গড়াটা অনেক সুন্দর হয়েছে বা আমার কাছে ভালো লাগছে, এরকমভাবে গড়া দিলে মানে ঘরের বাহিরে দরজা মানে গড়া আবদ্ধ অবস্থায় মেঘ বৃষ্টি হইলো আপনি দিয়ে দিলেন হালকা যেতে হোক, ওইটা আর কি। সব কিছুই ভাই শিকার কোনো শেষ নাই। তো যারা ভাবতেছেন যে এরকম খামারে আসবেন অবশ্যই চারণভূমি লাগবো, নয়তো হদি টাকা নষ্ট করেন না। তো মাশাআল্লাহ ওনার খামারটা কিন্তু অনেক সুন্দর করে করছে। দেখেন চতুর্দিক দিয়ে কত সুন্দর সিস্টেম, মানে ফাটাতন দিছে, দেওয়ার পর নিচে ফ্লোর করছে। ওনার প্রায় 6-7 লাখ টাকা লস হবে। লস হইলেও কিছু করার নাই, কারণ উনি এইরকমভাবে ফাইলে বাচ্চা নাই, মানে বাচ্চা যে দেখতেছেন 2টা 1টা বাচ্চা, এইগুলো দুধের অভাবে টিকে না। তো কুচিত পেরে 2টা 1টা টিকে। আপনার যদি 30টা বাচ্চা দেয় আর 2টা 3টা টিকে তাহলে কি হইব না ভাই, সম্ভব না। তো আসলে লোভে পড়ে কেউ এরকমভাবে ঘাড়লের কামার দিয়েন না।
আপনার এলাকায় যেরকম দাম আছে এরকম দামে দেশি ভেড়া নেন বা গাড়ল ক্রস নেন, অরিজিনালি আনার দরকার নাই ভাই 30,000 35,000 টাকা দিয়ে। আপনার যদি ভেড়ার মাংস থাকে তাহলে দাম অটোমেটিকলি বাইরে যাব, আর মাংস না থাকলে এটার কিচ্ছু হইব না। তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, প্রতিনিয়ত এরকম ভিডিও দিব। আর আমার কি ভুল বুঝছেন না যে আমি কারো মানে অনুপ্রেরণা দিই না, আসলে বোঝানোর চেষ্টা করি যে সারণভূমি থাকলে শুরু করেন, নয়তো বা শুরু করেন না। তো আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।